আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ। আজকে আমি তোমাদেরকে 6, 7 এবং 8 নম্বর প্রশ্নের সমাধান করে দেখাবো। চলো তাহলে আমরা সরাসরি সমাধানে চলে যাই। দেখো, তোমরা দেখতে পাচ্ছ 6 নম্বর প্রশ্নে বলছে 10 ভিত্তিক সংখ্যাগুলোর টেন্স কমপ্লিমেন্ট নির্ণয় করো। দেখো, আমরা সরাসরি অঙ্কে চলে আসছি। তো এই যে দেখো, এটা হচ্ছে 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কের 1 নম্বর 2351 দেওয়া আছে। তো ধরি a সমান 2351, যেহেতু a একটি 4 অঙ্কের সংখ্যা। দেখো এখানে সংখ্যা আছে কিন্তু 4 ডিজিট। দেখো 1 2 3 4, সুতরাং এটি একটি 4 অঙ্কের সংখ্যা। সেহেতু আমরা 4টা 9 নিব, অর্থাৎ বৃহত্তম সংখ্যা 4টি 9 এর সাপেক্ষে a এর 9th কমপ্লিমেন্ট আমরা নির্ণয় করব। তো আমরা 4টা 9 কেন নেব? কারণ এই যে দেখো এখানে 4টি ডিজিট আছে, এই জন্য 4টা 9। যদি এখানে সংখ্যা থাকতো 5টি তাহলে আমরা 5টি 9 নিতাম, 7টি থাকলে 7টি, 10টি থাকলে 10টি, এরকম। তাহলে a এর 9th কমপ্লিমেন্ট কি হবে? a স্টার। আসলে কমপ্লিমেন্টকে অর্থাৎ 9th কমপ্লিমেন্টকে এর উপর 1 স্টার দ্বারা প্রকাশ করা হয়, আর 10 কমপ্লিমেন্টকে এর উপর ডবল স্টার দ্বারা প্রকাশ করা হয়। এই যে তাহলে a স্টার সমান সমান এই যে আমরা লিখে রাখছি 4টা 9, সেই 4টা 9 এবং আমাদের যে সংখ্যাটি আছে সেই সংখ্যা যদি আমরা মাইনাস করি, দেখো মাইনাস করলে আমাদের কত হয়? 9 থেকে 1 বাদ দিলে 8, 9 থেকে 5 বাদ দিলে 4, 9 থেকে 3 বাদ দিলে 6, 9 থেকে 2 বাদ দিলে 7। তাহলে এই যে আমাদের সংখ্যাটা আসছে, এই সংখ্যাটির সাথে আমরা যদি 1 যোগ করে দিই তাহলে আমাদের 10th কমপ্লিমেন্ট হয়ে যায়। অর্থাৎ 9th কমপ্লিমেন্টের অ্যান্সার যা হবে তার সাথে শুধুমাত্র 1 যোগ করতে হবে। এই যে দেখো 76 48 যোগ 1, তাহলে 76 49। এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্নের সমাধান। এইবার দেখো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে 90152। তাহলে ধরি আমরা 90152 একটি, দেখো 5 অঙ্কের সংখ্যা, এখানে সংখ্যা আছে 5টি, সুতরাং আমরা নিব হচ্ছে 5টা 9 এর সাপেক্ষে এর 9th কমপ্লিমেন্ট বের করব। তাহলে 9th কমপ্লিমেন্ট বের করার নিয়ম হচ্ছে যে কয়টা সংখ্যা থাকে অর্থাৎ অঙ্ক থাকে, সেই কয়টা অঙ্ক থেকে এই যে অঙ্কটা দেওয়া থাকে সেই অঙ্কটা বিয়োগ করতে হয়। এই যে দেখো বিয়োগ করছি, বিয়োগ করলে কত হয়? 9 থেকে 2 বাদ দিলে 7, 9 থেকে 5 বাদ দিলে 4, 9 থেকে 1 বাদ দিলে 8, 9 থেকে 0 বাদ দিলে 9, 9 থেকে 9 বাদ দিলে 0। এখন 9th কমপ্লিমেন্টের অ্যান্সার যা হবে তার সাথে যদি আমরা 1 যোগ করে দিই তাহলে আমাদের হবে কি? আমাদের কিন্তু 10th কমপ্লিমেন্টটা হয়ে যাবে। দেখো এটা হচ্ছে 10th কমপ্লিমেন্টের সূত্র হচ্ছে a ডবল স্টার সমান a স্টার প্লাস 1। তাহলে a স্টারের মান আমরা কত পাইছি? এই যে এটার সাথে যদি আমরা 1 যোগ দিই তাহলে দেখো 98 47 যোগ 1, অর্থাৎ 98 48 হয়ে যায়। এখন আমরা পরবর্তী অঙ্কটা দেখি। দেখো পরবর্তী অঙ্ক, এখানে সংখ্যা দেওয়া আছে 5টি। ধরি a সমান এই যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যা, সেহেতু a একটি 5 অঙ্কের সংখ্যা, যেহেতু এটা একটা কিন্তু 5 অঙ্কের সংখ্যা, সেহেতু আমরা 5টি 9 এর সাপেক্ষে a এর 9th কমপ্লিমেন্ট বের করব। তাহলে 9th কমপ্লিমেন্ট কি? 9th কমপ্লিমেন্ট হচ্ছে যে a স্টার দ্বারা প্রকাশ করা হয় 5টা 9 থেকে যদি আমরা আমাদের যে প্রদত্ত সংখ্যা a দেওয়া আছে, a যদি বিয়োগ করি, দেখো বিয়োগ করলে দেখো 9 থেকে 3 বাদ দিলে 6, 9 থেকে 0 বাদ দিলে 9, এভাবে 9 থেকে 1 বাদ দিলে 8। এখন 10th কমপ্লিমেন্টের লেখা নিয়ম হচ্ছে a ডবল স্টার সমান সমান a স্টার প্লাস 1। তাহলে a স্টার মান কত? এই যে 89996 প্লাস 1। তাহলে তার সাথে যদি আমরা 1 যোগ দিই, দেখো এই যে 1 যোগ দিলাম তাহলে কি 7 হবে না এখানে? এটা হচ্ছে আমাদের 3 এর অ্যান্সার। এবার 4 নাম্বার। দেখো 4 নাম্বার বলছে 4টি 9। তাহলে ধরি a সমান 4টি 9, যেহেতু a একটি 4 অঙ্কের সংখ্যা। দেখো এটা কিন্তু এটা কিন্তু কমপ্লিমেন্টের জন্য 9 না, এটা হচ্ছে সংখ্যার 9। তাহলে সেহেতু 4টি 9 এর সাপেক্ষে a এর 9th কমপ্লিমেন্ট আমরা বের করব। 9th কমপ্লিমেন্ট হবে a স্টার ইজ ইকুয়াল টু, যেহেতু এইটা হচ্ছে আমাদের এই যে 9th কমপ্লিমেন্ট লেখার জন্য 4টা 9 মাইনাস আর এই যে প্রদত্ত সংখ্যা আমাদের এটা কিন্তু প্রদত্ত সংখ্যা বসবে এখানে। তাহলে দেখো বিয়োগ করলে কিন্তু 0 হয়, আমরা বুঝতে পারছি 9 থেকে 9 বিয়োগ করলে 0, 9 থেকে 9 বিয়োগ করলে 0, অর্থাৎ 4টি 0 হয়। তো 4টি 0 লেখাও যা, একটা 0 লেখাও তাই। এখন ওই 0 এর সাথে যদি আমরা 1 যোগ করে দিই তাহলে কিন্তু 10th কমপ্লিমেন্ট হয়। তাহলে a ডবল স্টার সমান a স্টার প্লাস 1, a স্টার মান 0 প্লাস 1 সমান 1। এখন দেখো 7 নম্বরে বলছে, দেখো 7 নম্বরে বলছে পূরক ব্যবহার করে 10 ভিত্তিক সংখ্যার বিয়োগফল নির্ণয় করো। দেখো প্রদত্ত সংখ্যা দেওয়া আছে, তাহলে যে সংখ্যা দুটি দেওয়া আছে দেখো, যেহেতু এই যে 43 101 একটি 5 অঙ্কের সংখ্যা না, এটা 5টি কিন্তু ডিজিট আছে, 5টি অঙ্ক আছে, সুতরাং 5টি 9 এর সাপেক্ষে এই যে পরবর্তী যে সংখ্যা থাকে সেটির কমপ্লিমেন্ট বের করতে হবে। তাহলে কমপ্লিমেন্ট বের করার জন্য আমরা যে সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যাটা লিখলাম, সমান দিলাম, তারপরে আমাদের প্রথম যে সংখ্যাটা আছে সেই সংখ্যা প্লাস। এখন আমরা এই সংখ্যার পরে যেহেতু 5 ডিজিটের সংখ্যা এটা, এই সংখ্যার পরে আমরা 5টা 9 লিখবো, আবার মাইনাস, এই যে মাইনাস, পরবর্তী সংখ্যা যেটা থাকবে সেটা লিখবো, তারপরে এই যে আমরা 5টা 9 লিখেছি একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে লিখবো।
একবার প্লাস একবার মাইনাস, তাহলে দেখো এটা কিন্তু কেটে যায়, অর্থাৎ এই রাশিটি অপরিবর্তিত থেকে যায়। তুমি রাশিটিকে কোনোভাবেই পরিবর্তন করতে পারো না। তাহলে আমরা কি করব, দেখো যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি, দেখো যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি প্লাস, আমরা যেহেতু প্রথম সংখ্যাটি 5 অঙ্কের সংখ্যা সেহেতু 5টা 9 মাইনাস পরবর্তী সংখ্যা এই যে মাইনাস দিয়ে, তারপরে যে আমরা 5টা 9 লিখেছি প্লাস দিয়ে, এখন লিখবো মাইনাস দিয়ে। তাহলে এটা কিছু হলো, দেখো 9's কমপ্লিমেন্ট হলো। কিন্তু 9's কমপ্লিমেন্টের নিয়ম কি, যে কয়টি সংখ্যা থাকে সেই কয়টি 9 ধরতে হয়, আর সেই সংখ্যা থেকে প্রদত্ত সংখ্যা বাদ দিতে হয়। যে এটা হচ্ছে 9's কমপ্লিমেন্ট। এখন এই যে প্রদত্ত সংখ্যা এটা যা আছে তাই প্লাস, এখন আমরা দেখো এটা থেকে বিয়োগ করে দিছি, এই যে 5টা 9 থেকে যদি 5032কে বিয়োগ করে দিই তাহলে দেখো এটা হয় 94,967। এখন আমরা যদি উভয় পক্ষে যদি একবার প্লাস একবার -1 যোগ করে দিই, +1 -1, দেখো আবার +1 একবার -1। প্রথমে করতে হবে যে কয়টি অঙ্ক থাকবে সেই কয়টি অঙ্কের জন্য সেই কয়টি 9 যোগ করতে হবে, বিয়োগ করতে হবে, তারপরে একবার 1 যোগ করতে হবে, একবার 1 বিয়োগ করতে হবে। তাহলে এই দুটো যদি যোগ দিই, দেখো এখানে 7, এই যে হয়ে যায় 8, আর এই যে 5টা 9 আর 1 যোগ করলে কত হয়, দেখো 5টা 0 দিবা আর একটা 1 লিখবা, এটা হচ্ছে যোগ করলে হয়, ক্যালকুলেটরে যোগ করব। এখন এই দুটো সংখ্যা যোগ দিব আমরা, এই যে এই দুটো সংখ্যা যোগ দিয়ে দেখো এই দুইটি সংখ্যা যোগ দিলে এই যে এটা হয়। এখন এই যে থাকলো এখানে 1 লক্ষ, এই 1 লক্ষ যদি আমরা বাদ দিই 13 লক্ষ থেকে, তাহলে কত থাকে, দেখো 38,069, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা দেখব পরবর্তী সংখ্যা। দেখো পরবর্তী সংখ্যা বলছে 70081 -96919। যেহেতু দেখো এখানে ডিজিট আছে কয়টি, 1 2 3 4 5টি, 5 অঙ্কের সংখ্যা, সেহেতু 5টা 9 এর সাপেক্ষে আমরা এই যে এই সংখ্যাটির কমপ্লিমেন্ট বের করবো। সেজন্য আমরা কি করব, এই সংখ্যাটি লিখে সমান দিয়ে যে সংখ্যাটি আছে সেই সংখ্যা লিখলাম, প্লাস দিলাম। এখন যেহেতু এটা সংখ্যা হচ্ছে 5 অঙ্কের, সেহেতু 5 অঙ্কের জন্য 5টা 9 মাইনাস এই যে সংখ্যা, আবার মাইনাস দিয়ে এই যে আমরা লিখছিলাম আগে 5টা 9 প্লাস দিয়ে এবার মাইনাস দিয়ে লিখব। এখন আমরা এই যে এই সংখ্যা থেকে আমরা বিয়োগ করে দেবো, 5টা 9 থেকে আমরা 6919 বিয়োগ করে দেবো, দেখো হয়ে যায় হচ্ছে 93,080। 93,080 হইলো। এখন আমরা এই সংখ্যাটির একবার প্লাস করব, এই সংখ্যাটির এই যে 9 আছে এই সংখ্যাটির একবার মাইনাস করবো, অর্থাৎ একবার প্লাস একবার মাইনাস নিতে হবে। তাহলে এই দুই সংখ্যা যোগ দিলে আবার দেখো আমাদের এটা হয় 93,080 সাথে 1 যোগ দাও তাহলে 81 হয়, আর 99,999, তার মানে 1 লক্ষ হয়ে যায়। এই যে 1 যোগ করলে কত হয়, মাইনাস মাইনাস প্লাস হয়, আমরা জানি, যোগ করে দিলে এটা হয়। তাহলে এই যে 7,081 প্লাস 93,081 যোগ করলে এই যে দেখো 1,63,162 হয়, আর এই যে 1 লক্ষ বাদ দিলে হয় 63,162। এটা হচ্ছে আমাদের 2 নম্বরের অ্যান্সার। এবার দেখো আমাদের কাছে আছে হচ্ছে, দেখো এখানে কত সংখ্যা, 21,93,901 মাইনাস 5835। যেহেতু এটা একটি দেখো 7 অঙ্কের সংখ্যা, দেখো এখানে সংখ্যা কিন্তু আছে 7টি, সুতরাং আমাদের 7টি 9 নিতে হবে। দেখো 4 আর 3, 7টি 9 এর সাপেক্ষে এই সংখ্যাটির কমপ্লিমেন্ট বের করতে হবে। তাহলে সংখ্যাটি লিখলাম, আবার ওই যে আমরা প্রথম সংখ্যাটি লেখার পরে প্লাস দিয়ে 7টা 9 লিখলাম, মাইনাস দিলাম, আবার দ্বিতীয় সংখ্যাটি লিখলাম, আবার মাইনাস দিয়ে, যেহেতু আমরা এখানে 7টি 9 যোগ করছি, এবার 7টি 9 বিয়োগ করে দেব। দেখো 7টি 9 বিয়োগ করে দিচ্ছি, এই যে 7টি 9 বিয়োগ করে দিচ্ছি। এখন এই যে 9's কমপ্লিমেন্ট, এটা 9's কমপ্লিমেন্ট আমরা কি করব, বিয়োগ করে দেব। দেখো বিয়োগ করছি, 9 থেকে 5 বিয়োগ করলে 4, 9 থেকে 3 বিয়োগ করলে দেখো 6, 9 থেকে 8 বিয়োগ করলে দেখো 1, 9 থেকে 5 বিয়োগ করলে 4, আর 3টা 9 আছে, এই যে 3টা 9। এই যে সংখ্যাটা এই সংখ্যা, এখন আমরা মানে এই যে সংখ্যার সাথে আমরা 1 যোগ করবো, অর্থাৎ এটাকে 10's কমপ্লিমেন্ট বানাবো। আর যেটা আমরা এখানে 1 যোগ করছি, 1 একবার বিয়োগ করে দেবো। তাহলে এই যে দুটি সংখ্যা যোগ করলে দেখো 5 আর এই যে 1, তাহলে 5, এই যে সংখ্যা আছে ওইটাই শুধুমাত্র 1 যোগ করে 5 হয়েছে। আর এখানে 1 যোগ করার কারণে দেখো 1 লিখে 1 2 3 4 5 6 7টা 0 হয়েছে। তো এখন আমরা এই দুইটা সংখ্যা যোগ দেবো, এই দুইটা সংখ্যা যোগ দিয়ে দেখো এটা করছি, আর এই যে এই সংখ্যাটি লিখছি, তারপর দেখো মাইনাস করলে এটা হয়। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা দেখবো 8 নম্বর। সো 8 নম্বর প্রশ্নে বলছে, দেখো বাইনারি সংখ্যাকে 2's কমপ্লিমেন্ট নির্ণয় করো। 1 নম্বর হচ্ছে 4টি 1, ধরি a সমান 4টি 1 লিখলাম, এর 1's কমপ্লিমেন্ট a স্টার, আমরা জানি 1's কমপ্লিমেন্টকে a স্টার, যেরকম 9's কমপ্লিমেন্টকে a স্টার দ্বারা প্রকাশ করেছে এরকম। তাহলে এই যে 4টি 1 লিখছি, এটা হচ্ছে আমাদের যে সংখ্যার দ্বয় থাকবে সেই সংখ্যার উপর ভিত্তি করে সেই কয়টা 1 লিখতে হবে। যেহেতু এখানে সংখ্যা আছে 4টি, সুতরাং 4টি 1 মাইনাস এই যে এখানে সংখ্যাও আছে ওভার 1, সেই জন্য বিয়োগ করলে হয় দেখো 4টি 0। এখন 2's কমপ্লিমেন্ট, তার সাথে শুধুমাত্র 1 যোগ করলেই হয়ে যায়, এটা স্টারের মান। তাহলে 4টি 0 এর সাথে যদি 1 যোগ দিই তাহলে শুধুমাত্র কিন্তু 1 হয়, সামনে 0 লিখলেও হয়, না লিখলেও হয়, যেহেতু এটা কমপ্লিমেন্ট সুতরাং লিখতে হবে। এই যে দেখো কমপ্লিমেন্টের জন্য অবশ্যই লিখতে হবে, এই যে a স্টার প্লাস 1, a স্টার মানে কি, এই যে 0 0 0 0 প্লাস প্লাস 1 প্লাস। এবার আমরা দেখবো 2 নম্বর বলছে 1 0 1 1 0 0 1, ধরি এই যে a সমান এটা। এখন যেহেতু a এর 1's কমপ্লিমেন্ট, তাহলে এইটা
মানে এখানে সংখ্যা আছে কয়টি দেখো 2 3 4 5 6 7টি 7টি সংখ্যার জন্য 7টি 1 লিখছি। এই যে 7টি 1 লেখার কারণে আর যে সংখ্যাটা আমাদের আসছিল সেই সংখ্যাটা বিয়োগ করতে হবে। এই যে বিয়োগ করে দেখো এটা হয়েছে। খুবই সহজ বিয়োগ এগুলা 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1 এরকম। তাহলে 2's কমপ্লিমেন্ট কি হবে? এর সাথে শুধুমাত্র 1 যোগ দিলে হয়। দেখো এই যে 1 যোগ দিলে 0 এর সাথে 1 যোগ দিলে 1 আর যা আছে খুবই সহজ। দেখো এবার আছে হচ্ছে 1 0 1 0 1 0 1 ধরি এ সমান এই যে সংখ্যাটা দেওয়া আছে। এখন যেহেতু এর 1's কমপ্লিমেন্ট a স্টার সমান আমরা দেখি এখানে সংখ্যা কয়টি আছে। এখানে সংখ্যা কিন্তু 1 2 3 4 5 6 7টি, সেজন্য 7টি 1 মাইনাস এই প্রদত্ত সংখ্যা মাইনাস করলে দেখো 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 1 0 বিয়োগ করলে 1 এরকম করে বিয়োগ করবা, সহজ বিয়োগ। এখন 2's কমপ্লিমেন্ট এর সাথে শুধুমাত্র 1 যোগ হবে। 1 যোগ করলে কি হবে দেখো এই যে মান লিখছি তার সাথে 1 যোগ করলে 0 এর সাথে শুধুমাত্র 1 যোগ হবে আর বাদ বাকি যা আছে তাই। এবার আমরা শেষটা দেখব। দেখো 4 নম্বর বলছে 1 0 0। দেখো এখানে 5টা 0 আছে এবং শেষে একটা 1 আছে। তাহলে ধরি a সমান এই যে 1 0 0 0 0 1। তাহলে a এর ফার্স্ট কমপ্লিমেন্ট কি হবে? a স্টার সমান হবে, যেহেতু এখানে সংখ্যা আছে 7টি সুতরাং 7টা 1 মাইনাস আর এই প্রদত্ত সংখ্যা এখানে লিখছি। এখন আমরা এটা থেকে এটা বিয়োগ করব। দেখো 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1, 1 থেকে 0 বিয়োগ করলে 1 এরকম করে হয়েছে। এবার a এর 2's কমপ্লিমেন্ট তাহলে কত হবে? a ডবল স্টার সমান সমান a স্টার প্লাস 1। তাহলে আমরা a স্টারের মান কত পাইছি? এই যে a স্টারের মান পাইছি, এইটা লিখলাম প্লাস 1, তার সাথে শুধুমাত্র প্লাস 1 যোগ দিলেই হয়। তাহলে এই যে 0 এর সাথে 1 যোগ দিলে 1, আর দেখো এখানে 5টা 1 আছে, এখানে 5টা 1, এই যে সামনে একটা 0, এই যে 0। এটা হচ্ছে আমাদের অ্যানসার। ধন্যবাদ।